এই যে বন্ধুরা টানা বৃষ্টি হয়েছে, তাই এডিনিয়াম গাছগুলিতে ফাঙ্গিসাইড দিতে হবে। আমি এটাতে ফাঙ্গিসাইড গুলে নিলাম। আমি আসলে সার্ফটা ইউজ করি, আর আমার অর্কিডের জন্য আমি বেবিস্টিনটা ইউজ করি। তো আজকে আমি সার্ফটাই দিচ্ছি। দেখতে থাকো তোমরা কীভাবে স্প্রে করছি। এইভাবে কিন্তু বৃষ্টির পরে এডিনিয়ামে অবশ্যই এমনিও স্প্রে করতে হয়। যে দেখো গাছটা একটুখানি নষ্ট হয়ে গেছে, কিন্তু ঠিক হয়ে যাবে। কুড়ি আসছে, কিন্তু কিছু করার নেই। তারপরে আমাকে এগুলি স্প্রেটা করতেই হবে। বৃষ্টির পরে এডিনিয়ামে ফাঙ্গিসাইড মাস্ট, সব গাছেই দরকার, কিন্তু এডিনিয়ামে অবশ্যই দিতে হবে। এই যে আমি সব গাছেই করব, আগে এডিনিয়ামগুলিতে করে নিই, তারপরে আমি খাবার দেবো। দেখি বৃষ্টিটা থামুক, না হলে খাবার দিয়ে তো কোনো লাভ নেই। এইভাবে তোমরাও কিন্তু স্প্রে করে দিয়ে দেখো দেখো একদম বাসিয়ে কিন্তু দিতে হবে। গোড়া টোড়াগুলি যেন ভিজে যায়, কারণ কোথাও যদি একটুখানি এফেক্ট হয়ে থাকে বা বৃষ্টির জন্য যদি ক্ষতিগ্রস্ত হয়েও থাকে কোথাও, এইভাবে কিন্তু গাছগুলিতে তোমরা স্প্রে করে দাও। সবাই আমি জানি, বাগানিরা সবাই জানে, তারপরে নতুন নতুন যারা করছে তার জন্য এই ভিডিওগুলি করা। দেখতে থাকো বন্ধুরা, এইভাবে দেবে কিন্তু একদম ডাল মানে পুরো কটেজটা যেন ভিজে যায়, কটেজ পাতা সব ভিজিয়ে দিতে হবে। বৃষ্টি না হলেই হয়। আর যদি আমরা ফাঙ্গিসাইড স্প্রে করি, তারপরে যদি মনে করো কি অন্তত আমাদেরকে 5 ঘন্টা সময়, বৃষ্টি না হলে তবেই গিয়ে কিন্তু কাজ হয়। আর যদি মনে 5 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু আমার এই ফাঙ্গিসাইডে কোনো কাজ হবে না। যদি 5 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে যায়, তাহলে আমাকে আবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এটাই কিন্তু ফাঙ্গিসাইডের নিয়ম। এইদিকের গাছগুলি তো আমি দিয়ে দিলাম। আমার এডিনিয়াম প্রচুর, এডিনিয়াম এদিক ওদিক ভর্তি এডিনিয়াম। সব গাছেই দেবো, আগে এডিনিয়ামগুলিতে দিয়ে নিই, তারপরে আমি সব গাছে দেবো। এই যে এইদিকে এটা হলো অ্যারাবিকান, দেখো কি সুন্দর হয়েছে গাছটা। ওটাও অ্যারাবিকানে ফুল আসছে, কিন্তু কিছু করার নেই। তারপরে আমাকে ফাঙ্গিসাইডটা দিতেই হবে। টানা বৃষ্টি হয়েছে তো। এটাও কিন্তু অ্যারাবিকানের অনেকগুলি ছাড়াও হয়েছে। আমার ছাড়াটা তো আমি স্প্রে করে নিয়েছি। স্প্রে মাস্ট, বৃষ্টির পরে ফাঙ্গিসাইড দিতেই হবে। দেখো এই গাছটাও কি সুন্দর হয়েছে। এইবার আমি সব গাছে দিয়ে দেবো। আমার জবা গাছগুলিতেও দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বৃষ্টির পরে স্প্রেটা করতে হবে। দেখো কি সুন্দর চকচক করছে। বৃষ্টি হলে, বৃষ্টির পরে তো আমি গাছগুলিকে ছুঁয়ে দেখি। সত্যি আমাদের কলকাতা তো বৃষ্টিটা কম হয়, তাই বর্ষাকালে গাছ যেন অন্যরকম মাত্রা পায়। আর এই যে দেখো, এটা হলো থোকা গন্ধরাজ, হ্যাঁ সরি থোকাটগরের এই একটা দুষ, পাতাগুলি যে মচকে গেছে তার ভিতরে পোকা হয়ে যায়। পোকা হয়েই গাছগুলিতে ফুল টুল আসা বন্ধ হয়ে যায়, আর পোকাগুলি বিভৎস বড় বড়, খুব ভয় লাগে। এটা তো আমি একটু স্প্রে করে দিচ্ছি, যদিও এটায় পোকা যাবে না, কিন্তু দেখা যাক কি হয়। এভাবে কিন্তু বন্ধুরা তোমরাও, বাহ রোদ উঠেছে তো, রোদ উঠেছে, বাহ রোদ যত উঠবে ভালো লাগবে। এখন তো সেই রোদ নয়, কাজেই এই রোদে দেওয়া যেতেই পারে, কিন্তু আমাদের গরমকালের রোদের মধ্যে ফাঙ্গিসাইডটা স্প্রে করা যায় না। যাই হোক, এই পর্যন্ত আমার দেওয়া হয়ে গেছে। আবার আমাকে একটুখানি গুলে নিতে হবে। এইটাতে পুজোর সময় ফুল আসবে, আমি তোমাদেরকে দেখাবো। এত সুন্দর ফুল হয় না সত্যি। আর এই যে আমার স্বর্ণচাপাও প্রচুর ফুল আসছে। যতটুকু হয় আমি দিয়ে দিচ্ছি, তারপরে আবার আমি গুলে নেব। আর এইদিকে আমার এগুলিতে বেবিস্টিন স্প্রে করতে হবে, স্প্রে মাস্ট করতেই হবে। আমি আমার অর্কিডগুলিতে আমি না সার্ফটা দিই না, আমি বেবিস্টিনটা দিই। অর্কিডের জন্য বেবিস্টিনটা একদম পারফেক্ট। এই পর্যন্ত আমার হলো, আর ওই দিকের পুরোটা কিন্তু রয়ে গেছে। কাজে এই দিকটায় গিয়ে আমাকে আবার গুলে নিয়ে আসতে হবে। এই যে আমার পাম্প শেষ হয়ে আসছে বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই দিকটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে দেখো